সৃষ্টির এই অধ্যায় যেখানে মাটি জীবন পায়, আপনাদের স্বাগত। আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা কুমার শিল্পের একটি বিশেষ দিক সম্পর্কে জানতে চলেছি। মাটির তৈরি পণ্য যেমন হাঁড়ি, ঘটি এবং অন্যান্য শিল্পকর্ম কিভাবে তৈরি হয় তা এই ভিডিওতে তুলে ধরা হবে। কুমার সম্প্রদায়ের দৈনন্দিন জীবন এবং তাদের এই ঐতিহ্য অতিক্রমকারী শিল্প সম্পর্কে আলোচনা করব। আসুন আমরা কুমার শিল্পের সঙ্গে সংক্ষেপে পরিচিত হয়ে নেই। কুমার শিল্প একটি প্রাচীন শিল্প যা শতাব্দী ধরে চলে আসছে। এই শিল্পের উৎপত্তি সম্পর্কে প্রচুর ইতিহাস রয়েছে এবং এটি স্থানীয় সংস্কৃতির একটি অপরিহার্য অংশ। বিশেষ করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই শিল্প খুবই জনপ্রিয়। মাটি হলো এই শিল্পের প্রাথমিক উপাদান। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষ শিল্পী কিভাবে মাটিকে প্রস্তুত করছেন। এখন আমরা আপনাদের তৈরির প্রক্রিয়া সম্পর্কে বলবো। আজ আমরা দেখব কিভাবে একজন দক্ষ শিল্পী মাটিকে রূপান্তরিত করছেন। এখন আমরা কুমারদের কাজের প্রক্রিয়া দেখতে যাচ্ছি। সংখ্যাগরিষ্ঠ হাঁড়ি এবং অন্যান্য পণ্য তৈরি করার জন্য প্রথমে মাটিকে সংগ্রহ করা হয়, তারপর তা ভালোভাবে গুঁড়ো করা হয়। শিল্পকর্ম তৈরি করতে ক্লে চাকায় বসাতে হয়, যেখানে মাটি ঘুরে ঘুরে আকৃতি নেয়। একাধিক ধাপে মাটি প্রস্তুতির পর তারা শুষ্কভাবে মাটির পদার্থ তৈরি করেন। চাকার গতি এবং শিল্পীর নিপুণতা এক অসাধারণ সমন্বয়। প্রতিটি স্পর্শে জাদু। এই প্রক্রিয়ায় হাতের জাদুতে মাটি একটি সাধারণ আকৃতি থেকে শিল্পকীর্তিতে রূপ নেয়। এই পাত্রগুলি তৈরির সময় শিল্পী নিজের দক্ষতা ও অভিজ্ঞতা ব্যবহার করে। প্রতিটি পাত্রে তিনি নিজের শিল্পের ছোঁয়া যোগ করেছেন। এই পাত্রগুলি আকারে ও শৈলীতে বৈচিত্র্যময়। প্রতিটি পাত্র যেন একটি নতুন গল্প বলে। মাটি দিয়ে তৈরি পণ্যের মধ্যে বেশ কিছু জনপ্রিয় পণ্য রয়েছে। মাটির প্রদীপ, মাটির গ্লাস, মাটির হাঁড়ি, মাটির ঢাকনা, মাটির খেলনা, রান্নার জন্য ব্যবহৃত হাঁড়ি, কড়াইল, মাটির ভাস্কর্য, মাটির স্যানিটারি পণ্য। এই মৃৎশিল্পের সামাজিক এবং পরিবেশগত গুরুত্ব রয়েছে। এই শিল্পের সামাজিক গুরুত্ব অপরিসীম। কুমার শিল্প কেবলমাত্র অর্থনৈতিকভাবে সাহায্য করে না, বরং এটি আমাদের পরিবেশের জন্যও বেশ উপকারী। মাটির তৈরি পণ্যগুলো বায়বীয় এবং সম্পূর্ণ লাভজনক, যা পরিবেশ বান্ধব। এই কারণে আমাদের উচিত স্থানীয় শিল্পীদের সমর্থন করা। মাটির এই সব সামগ্রী আমাদের সংস্কৃতির অঙ্গ। এটি আমাদের জীবনকে সহজ করে এবং সৌন্দর্য আনতে সাহায্য করে। দেখুন কিভাবে ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে তৈরি হয় এই শিল্প। এখন দেখুন শেষ কাজকর্মের পর এই পাত্রগুলি কেমন দেখতে হচ্ছে। প্রতিটি পাত্র একটি অনন্য ঐতিহ্য এবং শিল্পের পরিচয়। এখন দেখুন এখানে কিভাবে মাটির তৈরি জিনিসগুলো পোড়ানো হচ্ছে। প্রথমে মাটির তৈরি জিনিসগুলো শুকানো হয়, পরবর্তীতে চুলার উপর সাজিয়ে এগুলোকে পোড়ানো হয়। এর পরবর্তী ধাপে এগুলোর উপরে বিভিন্ন ধরনের রং করা হয়। শুকানোর পর এই পাত্রগুলি সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে। আজকের ভিডিওটি আপনাদের কুমার শিল্পের বিষয়ে একটি গভীর দৃষ্টিভঙ্গি দিয়েছে। আমরা চাই আপনাদের মধ্যে এই শিল্পের প্রতি নতুন একটি ধারণা ও দায়বদ্ধতা তৈরি হোক। স্থানীয় শিল্পীদের কাজ সমর্থন করুন এবং আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করতে সাহায্য করুন। মাটি ও শিল্পের এই চিরকালের সম্পর্ককে আমরা ভুলব না। ধন্যবাদ। Don't forget to like and subscribe.